हरे कृष्ण राधे राधे बंधुरा केमन आছেন সবাই। আজকে আমি একটা সাধারণ রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে চলে এসেছি। আজকে আমি এখানে কাঁঠালের তরকারি তৈরি করব, তবে একটু অন্য ধরনের এই কাঁঠালের তরকারিটা আমি তৈরি করছি। আপনারা প্লিজ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করি আজকের ভিডিও আপনাদের অনেক ভালো লাগবে। তো চলুন চলে যাই রেসিপিতে, কিভাবে এই ভিডিও আমি আজকে কাঁঠালের তরকারি তৈরি করেছি। প্রথমে দেখুন আমি কাঁঠালটাকে আগে কেটে দেখাচ্ছি। আমি বাজার থেকে এইভাবে পিস করেই নিয়ে এসেছিল। আমি এবারে প্রথমে আমি কাঁঠালটাকে আর একটু ছোট করে পিস করে নিচ্ছি। করে এখন আমি গায়ে যে চোকাটা আছে আমি সেই চোকাটাকে বা খোসাটাকে আমি আগে কেটে ফেলে দেব। একটু কিন্তু মোটা করে খোসাটাকে ফেলতে হবে বন্ধুরা, সবুজ অংশটা থাকলে কিন্তু ওটা খেতে ভালো লাগবে না। তো ভালোভাবে আমি একটু মোটা করে সুন্দর করে কিন্তু আমি দেখুন আবারও একটু করে চেঁচে নিচ্ছি ওপর থেকে খোসাটাকে। এইভাবে কিন্তু আমি ফেলে দিচ্ছি। দিয়ে আমি দেখুন ভালোভাবে একটু পাশ থেকে কিভাবে ঠিক যেমন আমরা কাঁঠাল কাটি ঠিক সেইভাবেই আমি করে নিয়েছি। এবারে আমি এটাকে একটু আজকে বড় করে পিসগুলো করব। এইভাবে আমি 3 পিস করে নিচ্ছি। আপনারা একটু ছোট বড় করে সাইজ করতে পারেন। এখানে আমি বাটিতে নিয়েছি তেল, হলুদ এবং জল। এইভাবে তেল হলুদ জলের মধ্যে যদি কাঁঠাল দেন তাহলে কিন্তু কাঁঠালটা কালো হবে না। মোচা কাঁঠাল কাঁচা কলা সবই কিন্তু এইভাবে তেল জল হলুদের মধ্যে ভিজিয়ে রাখতে পারেন। তো এইভাবে আমি পিস পিস করে সব কাঁঠালগুলোকে আমি আগে পিঠের অংশটা কিন্তু নিয়ে নিব বন্ধুরা। আমি কিন্তু বুকের অংশটা নেব না, শুধু পিঠের অংশটা আমি নেব। তো পিঠের অংশটা এইভাবে আমি একটু একটু করে আবারও পিস পিস করে কেটে নেব। খেতে বন্ধুরা অসাধারণ হয় এই তরকারি। আমি একটু অন্যভাবে করেছি, আপনারা এইভাবে করুন। তো দেখুন সম্পূর্ণ পিঠের অংশগুলোকে আমি কেটে নিয়েছি এবং কালারটা কিন্তু খুব সুন্দর আছে। তো এইভাবে আপনারাও কিন্তু হলুদ জলের মধ্যে ভিজিয়ে কিন্তু কাটবেন। এবারে দেখুন আমি মাঝখান থেকে কয়েক পিস বীজ নিয়ে নিব। আমি একটু বীজগুলো গোটা গোটা করে আমি কিন্তু নিয়ে নিব এই কাঁঠালের মধ্যে। মাঝে যে বুকের যে অংশগুলো সেগুলো কিন্তু আমি নেব না। তো আপনারা চাইলে বীজটা নাও নিতে পারেন। আমি বীজগুলোকে কিন্তু এখানে কিছুটা নিয়ে নেব। একইভাবে গোটা গোটা করেই কিন্তু নিব। দেখুন বীজের অংশটা কিন্তু এইভাবে উপরের অংশটা কিন্তু খুব ভালো করে ছাড়াতে হবে। তো এইভাবে আমি কয়েকটা বীজকে আমি নিয়ে নিয়েছি। দেখুন বাটির মধ্যে আমি রেখেছি, এইভাবে গোটা গোটাই রেখেছি বন্ধুরা। এবারে চলুন শুরু করি রান্না। এখানে প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আমি দিয়ে দিলাম 3 টেবিল চামচ সর্ষের তেল। এবারে আমি যে কাঁঠালগুলো কেটে রেখেছিলাম সেগুলো আমি অর্ধেকটা দিয়ে দিলাম। আমি একটু হালকা করে ফ্রাই করে নেব। একবারে দিলাম না বন্ধুরা, আমি এটা 2 বারে একটু ভেজে নেব। তো দেখুন হালকা করে আমি একটু ফ্রাই করে নিচ্ছি। আমি কিন্তু তেলের মধ্যে কোনো লবণ বা হলুদ কিছু দিইনি, শুধু কিন্তু আমি ফ্রাই করে নিচ্ছি। এইভাবে রান্না করলে বন্ধুরা খেতে খুবই সুন্দর হয়, একদম রেস্টুরেন্টের মতো লাগে খেতে। তো দেখুন আপনারা এখানে এবারে কিন্তু ভাজার পরে আমি তুলে নিলাম। এবারে বাকি যেগুলো আছে সেইগুলো কিন্তু আমি একইভাবে কিন্তু হালকা করে ভেজে নেব। তো ভালোভাবে এইগুলোকেও আমি ভেজে নিলাম। এবারে সেটাকেও প্লেটে তুলে নিলাম। এবারে যে বীজগুলো আছে আমি বীজগুলোকেও একইভাবে একটু ফ্রাই করে নেব। আপনারা চাইলে একসাথেই কিন্তু ভেজে নিতে পারেন। আমি তেলটা এখানে কম দিয়েছি বলে আমি অল্প অল্প করে একটু ভেজে নিচ্ছি। তো বীজগুলোকেও খুব সুন্দর করে একটু ভেজে নিচ্ছি। বীজগুলো ভাজা হয়ে গেলে সেইগুলোকেও আমি তুলে নিলাম। এবারে আমি এখানে একটা বন্ধুরা মশলা তৈরি করে নেব। এখানে দেখুন নিয়েছি একটা বড় মাপের টমেটো পেস্ট, দিয়ে দিলাম বড় 1 টেবিল চামচের 1 চামচ আদা বাটা, দিয়ে দিলাম 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো, দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। ঝালটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। দিয়ে দিলাম পরিমাণ মতো সামান্য একটু জল, দিয়ে আমি মশলাটাকে খুব ভালোভাবে আগে মিক্সড করে নিলাম। এবারে আমি যে কড়াইয়ের মধ্যে তেল ছিল তার মধ্যে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ গাওয়া ঘি। এবারে ঘিটা ভালোভাবে মেল্ট হয়ে গেলে এতে আমি এখন দিয়ে দিলাম ফোড়নের জন্য 3টে তেজপাতা, দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, দারচিনি এবং ছোটো এলাচ। ভালোভাবে ফোড়নটা পুড়ে গেলে পরে দিয়ে দিলাম 1/2 টিস্পুন গোটা জিরে। এবারে সব ফোড়নগুলো পুড়ে যাবার পরে দেখুন নিয়েছি আমি এখানে 2 টেবিল চামচ ছোলার ডাল। আমি আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে এবারে আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। এবারে ছোলার ডালটাকে আমি কয়েক সেকেন্ড ফ্রাই করে নেবার পরে
যে মশলাটা আমি তৈরি করেছিলাম সেই মশলাটাকে আমি দিয়ে দিলাম। আপনারা এইভাবে বন্ধুরা একবার রান্না করে দেখুন, আশা করি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। তো ভালোভাবে এবারে মশলাটাকে আমি কিন্তু কষিয়ে নেব। আমরা কিন্তু এঁচোড় খাই বা কাঁঠালও কিন্তু আমরা রান্না করি, অনেকভাবেই রান্না করি। তো এঁচোড়ের থেকে দেখবেন বন্ধুরা কাঁঠালের কিন্তু এইভাবে যদি রেসিপি তৈরি করেন তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। অনেক বন্ধুরা কিন্তু এঁচোড় বেশি পছন্দ করে, কিন্তু আমার এঁচোড়ের থেকে কিন্তু কাঁঠালটাই বেশি পছন্দ হয়। এবারে ভেজে রাখা সব কাঁঠালগুলোকে আমি দিয়ে দিলাম মশলার মধ্যে। মশলার সাথে আমি আরও 2-1 মিনিট আমি ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব। আমার মশলা ভালোভাবেই কষানো হয়েছিল এবং কাঁঠালগুলো ফ্রাই করা ছিল, তার জন্য আমাকে কিন্তু এখন খুব বেশি আর কষানোর দরকার নেই। খুব ভালোভাবে আমি আরও কিছুক্ষণ গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই কিন্তু আমি আস্তে আস্তে কাঁঠাল দিয়ে কষিয়ে নিচ্ছি। আপনারা বন্ধুরা চাইলে কিন্তু এখানে একটু সামান্য আলু দিতে পারেন। এবারে দিয়ে দিলাম আমি 2 টেবিল চামচ টক দই, আমি এটাকে ফেটিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। যদি আপনাদের টক দই না থাকে তাহলে আপনারা নাও দিতে পারেন, তাতে কিন্তু কোনো সমস্যা নেই। এবারে ভালো করে বাটি ধুয়ে আর একটু সামান্য জল দিয়ে আমি আবারও কাঁঠালটাকে টক দইয়ের সাথে কয়েক সেকেন্ড আমি নাড়াচাড়া করে নেব। দিয়ে দিলাম 1 টিস্পুন গরম মশলা গুঁড়ো। আরও কিছুক্ষণ আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই আপনারা একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং যেসব বন্ধুরা আপনার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন। এবারে কষানো হয়ে যাবার পরে আমি দিয়ে দিলাম এখানে গরম জল। এখানে পরিমাণ মতো আমি গরম জল দিলাম, কারণ কাঁঠালগুলো একটু এমনিতে সেদ্ধ হয়ে গেছে কিন্তু আর একটু সুসেদ্ধ হবে, যার জন্য আমি জলটাকে সেই পরিমাণেই দিয়ে দিলাম। এবারে আমি এতে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেব একটু সামান্য 1 টিস্পুন চিনি, দিয়ে দিলাম 2টো লাল কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। এবারে ভালো করে নাড়াচাড়া করে আমি এখন ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখে আমি 5 মিনিট পরে ঢাকনাটাকে আমি তুলে নেব। 5 মিনিট হয়ে যাবার পর আমি ঢাকনাটাকে তুলে নিলাম। দেখুন বন্ধুরা গ্রেভিটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে, আমার কিন্তু কাঁঠালটাও খুব সুসেদ্ধ হয়েছে। দেখুন বীজগুলোও কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। ভালোভাবে আরও কিছুক্ষণ আমি একটু হালকা করে ফুটিয়ে নিচ্ছি। এবারে আমি হাতের তালুতে নিয়েছি কাসুরি মেথি, এটাকে আমি আগে ড্রাই রোস্ট করে রেখেছিলাম, এবার হাতের তালুতে গুঁড়ো করে আমি দিয়ে দিলাম। এই কাসুরি মেথিটা দিলে পরে একদম খেতে রেস্টুরেন্টের মতোই কিন্তু স্বাদ হবে। এবারে কাসুরি মেথি দিয়ে আমি ভালোভাবে আরও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ভালোভাবে নাড়াচাড়া করে নেবার পরে আমি এখন দেখুন আমার ডালগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা, একদম সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গলে গেছে, সেটা দেখে বুঝতে পারছেন। এখন আমি কিন্তু গ্যাসটাকে বন্ধ করে দেব। গ্যাস বন্ধ করে দিয়েছি। কিছুক্ষণ রেস্টে রাখার পর আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব। তো বন্ধুরা তৈরি হয়ে গেছে আজকে রাজকীয় স্বাদে কাঁঠালের তরকারি। আপনারা এইভাবে করুন, ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করবেন এবং লাইক দেবেন একটা। আজকের মতো ভিডিও শেষ করলাম। যেসব বন্ধুরা এতক্ষণ আমার এই ভিডিও দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিও এখানে শেষ করলাম। পরবর্তী ভিডিও নিয়ে আমি আবার আসবো। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় নিতাই, জয় গৌর, রাধেশ্যাম।